এবার তাহলে আমরা নবম শ্রেণীর গণিত প্রকাশ বইয়ের কষে দেখি 9-এর দ্বিতীয় প্রশ্নটা দেখে নিই। কী বলেছে দেখে নাও। প্রশ্ন তোমরা দেখতে পাচ্ছ, আমি একবার পড়ে দিচ্ছি। বলেছে ডি এবং ই বিন্দুদ্বয় যথাক্রমে এবিসি ত্রিভুজের এবি ও এসি বাহুর উপর এমনভাবে অবস্থিত যে এডি সমান 1/4 অফ এবি এবং এই সমান 1/4 অফ এসি। প্রমাণ করি যে ডিই সমান্তরাল বিসি এবং ডিই সমান 1/4 অফ বিসি। চলো তাহলে আমরা যা প্রশ্ন আছে সেই প্রশ্ন অনুযায়ী একটা ছবি এঁকে নিচ্ছি। ছবি ছাড়া কিন্তু উপপাদ্যের প্রয়োগ হোক বা উপপাদ্যের প্রমাণ হোক সেটা কিন্তু করা সম্ভব না। তাই প্রথমেই আমরা আগে প্রশ্ন অনুযায়ী একটা ছবি এঁকে নিচ্ছি, নাম দিচ্ছি এ বি সি। কী বলেছে? এবি এবং এসি বাহুর উপর ডি এবং ই দুটো বিন্দু এমনভাবে অবস্থিত, এটা হচ্ছে ডি, এটা হচ্ছে ই, এমনভাবে অবস্থিত যে এডি ইকুয়ালস টু 1/4 অফ এবি এবং এই সমান 1/4 অফ এসি। এটা বলে দেওয়া আছে। তাহলে লিখে নিচ্ছি আমরা ত্রিভুজ এ বি সি এর এবি ও এসি বাহুর উপর ডি ও ই বিন্দু এমনভাবে অবস্থিত যে এডি সমান 1/4 অফ এবি এবং এই সমান 1/4 অফ এসি। এইবার দেখো, আমরা অঙ্কন আর দিচ্ছি না, সরাসরি প্রমাণে চলে যাচ্ছি। তাহলে প্রমাণ করতে হবে কি ডিই সমান 1/4 অফ বিসি এবং ডিই সমান্তরাল বিসি। এটা প্রমাণ করতে হবে। প্রমাণটা দেখে নাও কি বলেছে। প্রমাণে বলেছে তোমাকে যে ডিইটা বিসি এর সমান্তরাল দেখাতে হবে। আমরা যেই তথ্যটুকু দেওয়া আছে, এই যে তথ্যটুকু, এটা এবং এটাকে ইউজ করছি। তো দেওয়া আছে কি এডি সমান 1/4 অফ এবি ইমপ্লাই এডি বাই এবি ইকুয়ালস টু 1/4। ঠিক আছে, আবার এই সমান 1/4 অফ এসি ইমপ্লাই এই বাই এসি ইকুয়ালস টু 1/4। তাহলে এই দুটোকে যদি আমি সমান করি তাহলে কি দেখা যাবে? দেখো, এটারও মান 1/4, এটারও মান 1/4। তাহলে কি লেখা যাবে? তাহলে অতএব এডি বাই এবি ইকুয়ালস টু এই বাই এসি। ঠিক আছে, একবার দেখে নাও, ডান দিকে করছি। তাহলে কি পেলাম? অতএব এটাকে একটু সাজাচ্ছি, শুধু কি করছি, এবি বাই এসি। এবিটাকে উপরে নিয়ে গেলাম আর এইটাকে নিচের দিকে নিয়ে আসছি। তাহলে কি হবে? এডি বাই এই। ঠিক আছে, তাহলে আমরা পেলাম এবি বাই এসি, মানে এই বড় ত্রিভুজের এবি বাই এসি পেলাম, আবার এই ছোট ত্রিভুজের এডি বাই এই পেলাম। ঠিক আছে, এবার তাহলে প্রমাণটাতে চলে আসি। কি বলছে দেখো, ত্রিভুজ এ বি সি ও ত্রিভুজ এ ডি ই এর এবি বাই এসি সমান এডি বাই এই এবং কোণ এ সাধারণ কোণ, কোণে সাধারণ কোণ। অতএব ত্রিভুজ এবিসি ও ত্রিভুজ
এডিই সদৃশকোণী। সদৃশকোণী মানে কি? কোনো একটা ত্রিভুজের যদি বাহুগুলোর অনুপাত সমান হয় তাহলে তাকে সদৃশকোণী বলা যাবে, এবং কোনো একটা ত্রিভুজের যদি বাহুগুলোর অনুপাত সমান থাকে এবং তাদের সাধারণ কোণটা সমান হয় তাহলে কিন্তু তাদেরকে সদৃশকোণী বলা যাবে। এইবার দেখো, যেহেতু সদৃশকোণী তাহলে কি বলতে পারবো? বড় ত্রিভুজের 3টে কোণ ছোট ত্রিভুজের 3টে কোণের সঙ্গে সমান। বুঝে গেছে? এবার এই কোণটা তো সাধারণ কোণ, তাহলে পড়ে থাকলো কি এই কোণ এবং এই কোণ। এবার দেখো কোন কোন কোণটা সমান হবে। আমরা এই যে অনুপাতটাকে নিয়েছি কি এবি বাই এসি, তাহলে এবি এর অনুরূপ বাহু হচ্ছে এডি, তাহলে এবি এর অনুরূপ বাহু কোণটা এডি। বুঝে গেছে? তাহলে এবি এর উল্টো দিকের কোণ কি? এই সি কোণ। তাহলে এডি এর উল্টো দিকের কোণ কি? ই কোণ। তাহলে এই কোণ আর এই কোণ সমান। ঠিক আছে, যেহেতু সদৃশকোণী। তাহলে অতএব কোণ এ ই ডি সমান কোণ এ সি বি। তাহলে এই দুটো কোণ সমান। ঠিক আছে, আর কি দেখো, এই যে এ সিটা সাধারণ বাহু না? এ সি সাধারণ বাহু, এসিটা কোণগুলোর সাধারণ বাহু, অর্থাৎ এই কোণ এবং এই কোণের সাধারণ বাহু হচ্ছে কি? এসি। বোঝা গেছে? তাহলে আমরা কি বলতে পারবো? আমরা দেখছি তাহলে এই কোণটা আর এই কোণটা অনুরূপ কোণ, যেহেতু এটা সাধারণ কোণ। ঠিক আছে, তাহলে লিখছি কোণ AED সমান অনুরূপ কোণ ACB। আর কি? এসিটা ছেদক বা ভেদক। অতএব DE সমান্তরাল BC। এবং যেহেতু সদৃশকোণী তাহলে অনুরূপ বাহুগুলোর অনুপাত সমান হবে। তাহলে কি লিখতে পারবো? দেখো, আমরা কি জেনেছিলাম? AD সমান 1/4 অফ AB, আবার এই সমান 1/4 অফ AC। তাহলে ডিইটা অনুরূপ বাহু কোনটা? BC। তাহলে এবং ডিই সমান 1/4 অফ BC। বোঝা গেছে? তাহলে এটা প্রমাণ করতে বলেছিল, এটা প্রমাণিত। ব্যাস, তাহলে আজকের ক্লাসটা এখানেই শেষ করছি। দেখা হচ্ছে অন্য কোনো একটা ক্লাসে। ক্লাসটা কেমন লাগলো কমেন্ট করে জানাও। চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে সাথে থেকো, সাথে বেল আইকন প্রেস করে রেখো, যেন এই কোনো রকম কন্টেন্ট যখনই আপলোড হবে সব থেকে আগে নোটিফিকেশন পেয়ে যাওয়ার জন্য।